আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলা নববর্ষ নিয়ে। সাধারণত এই দিনটি আসলে আমাদের দেশে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি শুরু হয়, যেটি ইসলাম বিরোধী, যেটি মুসলমানদের কার্যকলাপের বিরোধী, মুসলিম সংস্কৃতির বিরোধী, যেটি কোরআন ও হাদিসের অন্তর্ভুক্ত নয়, যেটি কোরআন ও হাদিসের বিপরীত বিষয়। সর্বপ্রথম আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই যে এই অপসংস্কৃতি কোত্থেকে শুরু হয়েছে। এটা মূলত সম্রাট আকবরের জামানা থেকে এই অপসংস্কৃতি শুরু হয়েছে বাংলা নববর্ষের। যেখানে আরবি নববর্ষ পালন করা জায়েজ নেই, সেখানে বাংলা নববর্ষ কীভাবে জায়েজ হতে পারে? আমরা কার সংস্কৃতি অনুসরণ করি আমরা নিজেরাই বুঝি না, অথচ আমরা নাম দিয়েছি মুসলমান। আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, অনেক কিছু করি, নিজেকে অনেক শিক্ষিত দাবি করি, জ্ঞানী দাবি করি, অথচ আমরা বিধর্মী কালচার অবলম্বন করি, তাদের অপসংস্কৃতিকে আমরা অনুসরণ করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই কওমের, যে গোত্রের, যে জাতির পথপন্থা অবলম্বন করবে, সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখেন, আমি যখন মুসলমান হয়েও বিধর্মী জাতিদের কালচার এবং তাদের সংস্কৃতি অনুসরণ করব, কিয়ামতের ময়দানে আমিও তাদের মধ্যে গণ্য হয়ে যাব। সুতরাং মুসলমানদের সংস্কৃতি কখনো এটা হতে পারে না। এটা হচ্ছে অপসংস্কৃতি, বিধর্মী সংস্কৃতি, হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন অন্য ধর্মের লোকদের সংস্কৃতি। সুতরাং আমরা কখনো এটা পালন করব না। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে থাকি, যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকি, কখনো আমরা এই সংস্কৃতির অবলম্বন করতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের মুসলমানদের জন্য দুইটি ধর্মীয় উৎসব রয়েছে। এই ব্যতীত আমাদের মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনাতে আসলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার মানুষ তারা আনন্দ উৎসব পালন করতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এই উৎসবের পরিবর্তে এমন দুইটি উৎসবের কথা বলে দিব না, যেটি এই দুইটি উৎসব থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে অনেক পছন্দনীয়? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুইটি উৎসব হলো ইয়াউমুল ফিতর ও ইয়াউমুল আযহা। একটি হচ্ছে ইয়াউমুল ফিতর, অর্থাৎ একটি হচ্ছে আমরা রোজার ঈদ বলি, আর একটি কোরবানির ঈদ বলি। এই দুইটি উৎসব ব্যতীত মুসলমানদের আর কোনো ধরনের ধর্মীয় উৎসব নেই। সুতরাং এই দুইটি উৎসব ছাড়া অন্য যত উৎসব আছে সব কিছু বিধর্মী কালচার, তাদের অপসংস্কৃতি, তাদের উৎসব, এগুলো মুসলমান কখনো পালন করতে পারে না। তবে আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের আজ একদল তারা ইসলামের নাম দিয়ে, রাজনৈতিক দল, তারা ইসলামের নাম দিয়ে তারা আজ এই অপসংস্কৃতিগুলোকে তারা ইসলামের নাম দিয়ে তারা প্রমোট করার চেষ্টা করতেছে। তারা দেখতেছে যে একটা নাম দিয়ে এই সংস্কৃতিকে তারা পালন করার জন্য ভিন্ন একটি নাম দিয়েছে, ইসলামিক নাম। আসলে সেটা কখনো গ্রহণযোগ্য নয়। যেটি ইসলামের মধ্যে নয়, সেটি যদি কেউ নতুন করে সেটা চালু করে, সেটা হচ্ছে বেদাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এমন কোনো নতুন কিছু আবিষ্কার করবে যেটা আমার পক্ষ থেকে নয়, তাহলে সেটা প্রত্যাখ্যিত। সুতরাং আজ যারা এই নতুন নাম দিয়ে এই অপসংস্কৃতিকে প্রমোট করার চেষ্টা করতেছে, সেটা একদম ইসলাম বিরোধী, কোরআন ও হাদিসের বিরোধী, সেটা একদম বেদাত। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতই গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। সুতরাং এটা আমরা মুসলমান কখনো এটা করতে পারি না। সাধারণত আমাদের দেশে দেখা যায়
এই নববর্ষকে উদ্দেশ্য করে মানুষ বিভিন্ন জেনার কাজে লিপ্ত হয়, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়, রং মাখামাখি, একে অপরের সাথে একে অপরকে স্পর্শ করে, তারপর বিভিন্ন রীতিনীতি চালু করে। ইলিশ পান্তাবাদ দিয়ে তারা সকালে খানা খায়, অথচ তারা কখনো ফজরের নামাজও ঠিকভাবে পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন এবং ইসলামের যে সমস্ত ধর্মীয় রীতিনীতি আছে সেগুলো ছাড়া যত অপসংস্কৃতি আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।